নেপালের মাটিতে সাফ অনূর্ধ্ব-20 শিরোপা জিতে বাংলাদেশের ইতিহাস। কাঠমান্ডুর কাছেই আনফা কমপ্লেক্সের গ্যালারি ভর্তি ছিল আজ। ছোট মাঠে নেপালি সমর্থকদের সমর্থনে উজ্জীবিত হয়েই বাংলাদেশের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিল স্বাগতিক নেপাল। শুরু থেকেই তাদের প্রাধান্য ছিল, গোলের সুযোগও তৈরি করেছিল তারাই। কিন্তু বাংলাদেশের যুবাদের মাঠের পারফরম্যান্স আর কোচ মারুফুল হকের কৌশলের সঙ্গে পেরে উঠতে পারেনি তারা। স্বাগতিক নেপালকে 4-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে 2-1 ব্যবধানে হারতে হয়েছিল যুবাদের। তাই ফাইনালের আগে বাড়তি স্নায়ুচাপ ছিল মিরাজুলদের। তবে শেষ পর্যন্ত ওই চাপ তুড়িতে উড়িয়ে দাপুটে পারফরম্যান্স শিরোপা জয় করেছে মারুফুল হকের দলরা। অথচ নেপালের আনফা কমপ্লেক্স প্রথমার্ধে দাপট দেখিয়েছিল স্বাগতিকরা, কিন্তু গোল তাদের জন্য সোনার হরিণ হয়ে থেকেছে। বিপরীতে দারুণ এক ফ্রি কিক থেকে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মিরাজুলের ফ্রি কিক থেকে নেওয়া বাঁকানো শট সাইড পোস্টের ভেতরে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণের ধার বাড়ায়, যার বদৌলতে এই অর্ধে আরও 3 গোল করতে সক্ষম হয় দল। প্রথম গোলের কারিগর মিরাজুলের পায়েই দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। প্রথম 2 গোল করা মিরাজুল দলের তৃতীয় গোলটি করান রাব্বি হাসান রাহুলকে দিয়ে। তার পাস ধরেই আনমার্কড অবস্থায় থাকা রাহুল ডান পায়ের নিখুঁত শটে গোল করে বাংলাদেশের জয় এক প্রকার নিশ্চিত করে ফেলেন। দলের বেহাল পারফরম্যান্সে ক্ষিপ্ত হয়ে মাঠে বোতল ছুঁড়ে মারেন নেপালি সমর্থকরা, যার ফলে খেলা কিছু সময় বন্ধও থাকে। দর্শকরা তাতিয়ে নেওয়ার পর নেপালি ফুটবলারদের খেলায় প্রাণ ফিরে আসে। ম্যাচের শেষ ভাগে একটি গোলও পেয়ে যায় তারা। তবে 10 মিনিট যোগ করার সময় পেলেও আর লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিকরা। উল্টে শেষ দিকে পিয়াস আহমেদ নোভা বল জালে জড়ালে বড় জয়ে শিরোপা উৎসব করে লাল সবুজের প্রতিনিধিরা। দেশের খ্যাতিমান কোচ মারুফুল হকের অধীনে এবারই প্রথম অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জয় করল বাংলাদেশের দামাল ছেলেরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন আরও আকর্ষণীয় কন্টেন্টের জন্য। ধন্যবাদ।